আসসালামু আলাইকুম গাইস। তো আমরা এখন যাচ্ছি বিয়ে করতে। একটু গাঁদা বেচতে না সরি গাঁদা বেচতে না, আসলে আমরা যাচ্ছি নদীর পাড়ে। যেহেতু এখন বাইরে প্রচুর গরম, তাই এই গরমের ভিতরে আমরা আসছি নদীর পাড়ে একটু বাতাস খেতে। আর নদীর যে ভিউ, জাস্ট এক কথায় অসাম। আপনি না আসলে হয়তো বা বুঝতে পারবেন না। আপনি হয়তো বা চারপাশের আকাশটা দেখে বোঝা যায় যে আকাশের যে ভিউ অসাম। আমি তো আইসাই আমার মন ফুরফুরা হয়ে গেছে। আর আমার সাথে যে আমার সৈন্যবাহিনীগুলো আছে, ওরা তো পুরাই ফিদা হয়ে গেছে। ওরা বলতেছে যে আর এখান থেকে আজকের জন্য যাবে না যতদিন পর্যন্ত রোদ না শেষ হয়। তো আমরা গাট্টিগুট্টা নিয়ে চলতেছি নদীর পাড়ের দিকে। এখন আমরা হাঁটতেছি, আর এখানে রাস্তাটা অনেক পিছল ছিল, যার কারণে আমরা ধাক্কা খাইতেছি আর পড়তেছি। তো এই যে দেখতে দেখতে প্রায় আমরা নদীর কাছে চলে আসলাম। এই হইলো সে আমাদের নদী, যার কারণে আমরা এখানে থাকতে পারি না। আর নদীর পাড়ে আসছে একটু মজা হবে না, তা কি কখনো হয়? ব্যাঙের মতো লাফাইতেছি। আর এইদিকে অনেক মানুষের ছোট ছোট মাছ ধরতেছে। তো এগুলা দেখে আরও ভালো লাগতেছিল। আর নদীর যে ভিউ জাস্ট অসাম, আপনি শুধু আসলে দেখতে পারবেন। আসলে উপরের আকাশটা যেমন মেঘলা মেঘলা সাদা, একবার থমথমে পরিবেশ। আপনি দেখলে হয়তো অবাক হয়ে যাবেন, মনে হয় আপনি কক্সবাজার চলে আসেন, কিন্তু আসলে এটা কক্সবাজার না, এটা হচ্ছে আমাদের মেঘনা নদী। আমি হচ্ছে কি সাঁতার কাটতে পারি না, তাই নদীর উপরে দাঁড়াই এইভাবে চিল্লাইতেছি আর হাওমা করতেছি। আর আমার সৈন্যবাহিনীরা আসতেছে এখানে চমলক্ষ দেওয়ার জন্য। তো আবার চমলক্ষ দেওয়া শেষ, এখন দুইজন বেরিয়ে গেল। আমি হইলে গিয়ে এখন চিলে আছি, ফুল চিল। আর নদীর বার আসছে, একটু পা ভিজাবো না, তা কখনো হইতে পারে না। অনেক কষ্ট করে নামলাম, একটু চিল করলাম। আর আমি তো জানি না, হাফ টাইম পড়াশোনা করি, ফুল টাইম টিকটকার। আচ্ছা যাই হোক, ওইদিকে না যাই, চলেন আপনার ঘরে একটা বেসুইরা কণ্ঠে আমগো গান শুন, নদীর পাড় আসতে গান। যাই হোক হয়েছে, আমগো এই বেসুরা কণ্ঠে গান হই না, কুত্তাম করে দৌড়াইছে গাট্টি গুট্টা গুছায়া। আমরা এখন রওনা দিছি আরেকদিকে যাব। আর দেখেন জাস্ট আকাশের যে ভিউ, আপনাদেরকে হয়তো বা আমি বলে বোঝাইতে পারবো না, জাস্ট অসাম, এক কথায় অসাম। এমন একটা সময় আসছি যেন হচ্ছে আপনার রোদের তীব্রতা, তার মধ্যে মনে করেন যে নদীর পাড়ে আসছি, মানে চোখটা মেলা যে একটু আকাশের দিকে তাকাইবো, তার তেমন একটা কোনো ওয়ে নাই। তবে একটু হলেও তাকাইতে হয়েছে। দেখেন নারকেল গাছগুলো, মানে বাতাসের যে তীব্রতা, বা নারকেল গাছ পর্যন্ত ভাঙা যাইতেছে মনে হচ্ছে। আমরা দেখেন এই যে সামনে নদী আছে, নদীতে একটু আবার পাটা চুবাইয়া এরপরে গাট্টি গুট্টা গোছাইয়া বাসার দিকে রওনা দেবো, এই উদ্দেশ্যে আছি। আমার শুধু আকাশটাই দেখতে মন চায়। আর আমার সৈন্যবাহিনীরা তো কইতাছে যে হেনতে যাইবই না, হেরা হেনাই থাইকা যাইব, কিন্তু কিছু তো করার নাই, বাসাইতে যাইতেই হইব। সারাদিন তার এখানে নদীর পাড়ে বইসা থাকা সম্ভব না। তো ঠিক আছে, ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলো ফলো করুন, আর চ্যানেল হলো সাবস্ক্রাইব করুন।